আর এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো, কেতুগ্রামে বিজেপি আক্রান্ত হওয়ার ঘটনা। বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠে আসছে কেতুগ্রামের মাঝিপাড়ার ঘটনা। রণদেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণদেব, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু ঠিক কি পরিস্থিতি তৈরি হলো? কেন এই হামলার অভিযোগ উঠে আসছে? কেনই বা হামলা করা হলো? কারা এই হামলা করলো? দেখো, বিজেপির পক্ষে দাবি করা হচ্ছে যে ওখানে নাকি বিজেপির ভালো সংগঠন আছে। পালিটা অঞ্চলের বাঁশরা গ্রামে বিকাশ মণ্ডল হচ্ছে 4 নম্বর যে মণ্ডল সভাপতি, তার বাড়িতে কালকে প্রচার ছিল। বিজেপির বোলপুর কেন্দ্রের প্রার্থী, বিজেপি প্রার্থী পিয়া সাহা ওই গ্রামে প্রচার সারছিলেন। প্রচার সারার পরই কিন্তু এই ঘটনা ঘটে। বিকাল 5:30 নাগাদ ওর বাড়িতে হামলা করে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তৃণমূলের দুষ্কৃতীরা ওর বাড়িতে ঢুকে হামলা চালায় এবং জিনিসপত্র লুট করেছে। রাতেই পিয়া সাহা বোলপুর থেকে ঘটনাস্থলে আসে কেতুগ্রামের পালিটা অঞ্চলে বাঁশরা গ্রামে। সেখান থেকে কেতুগ্রাম থানায় অভিযোগ জানায়। অভিযোগ দায়ের হওয়ার পর কেতুগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও পুরো ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের যে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছে ওই এলাকায় বিজেপির তেমন কোনো অস্তিত্ব নাই। এই ঘটনা ওদের নিজের দলীয় কন্দলের ঘটনা, এর সঙ্গে তৃণমূল কোনো মতেই জড়িত নয়। কিন্তু বিজেপির পক্ষে দাবি করা হচ্ছে সংগঠন এতটাই মজবুত ওখানে পালিটা অঞ্চলে, সেখানে কিন্তু বিকাশ মণ্ডলকে যদি আটকানো যায় তাহলে বিজেপি ওখানে ধূলিসাৎ হয়ে যাবে এবং সেখানে তৃণমূল ভোটে জিতবে। এই কারণেই বিজেপির ওপরে তৃণমূল হামলা চালিয়েছে। এবং শুধু বিকাশ মণ্ডল না, এছাড়া আরও কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে, শাসিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল দুষ্কৃতীরা শাসিয়েছে, তোমরা যদি বিজেপি করো তাহলে কিন্তু এই এলাকায় থাকা যাবে না এবং বাড়ি ছাড়া করা হবে। সোনিয়া। বেশ রণদেব। মন্ডল সভাপতি ছিলেন বিকাশ মাঝি, ওনার বাড়ি থেকে ফোন আসে যে আমাদের বাড়িতে ভাঙচুর করছে টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেছেন। মারধর করা হয়নি, কিন্তু বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওনার ওয়াইফ ছিলেন ওনার বাড়িতে, আরও ওনার ভাইয়ের স্ত্রী ছিলেন। ওনারা ভয়ে মাঠে মাঠে ছুটে পালায়। ওনারা বিজেপি করেন, বিজেপি সমর্থক। ওই গ্রামে কাউকে বিজেপি করতে দেবে না, এটাই তো টিএমসি গুন্ডা বাহিনীর কাজ। যে বিজেপি যদি নাই থাকবে তাহলে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং আমাদের কার্যকর্তাকে কেন শাসাতে হচ্ছে